Is the caretaker government of Bangladesh and those associated with it now getting entangled? This situation stems from the resignation letter of Prime Minister Sheikh Hasina. Where is that resignation letter? ভারতে বসে হাসিনা মোদিকে দিয়ে রাশিয়ার কে দিয়ে তারা একটা চিঠি বাইলেটারে লিখছে জাতিসংঘের মহাসচিবের কাছে যে ডক্টর ইউনূসকে যেন বক্তৃতা দিতে না দেওয়া হয় এবং ডক্টর ইউনূস বাংলাদেশের বৈধ সরকার না। ইতিমধ্যে ভারত, রাশিয়া, চীন জাতিসংঘে আপিল করেছে ডক্টর ইউনূস অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে বৈধ নয়। দর্শক শ্রোতা, শেখ হাসিনাকে নিয়ে নতুন কিছু আপডেট এসেছে, যেই খবরগুলো আমরা পেয়েছি। চলুন দর্শক, আমরা কথা না বাড়ি সেই আপডেটগুলো দেখে আসি, তারপর আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ইতিমধ্যে ভারত, রাশিয়া, চীন জাতিসংঘে আপিল করেছে ডক্টর ইউনূস অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে বৈধ নয়। জাতিসংঘ শর্ত আরোপ করার সাথে সাথে অন্তর্বর্তী সরকার বাতিল হয়ে যাবে। তখন সেনা প্রধান ক্ষমতা নিয়ে শেখ হাসিনাকে দেশে এনে ক্ষমতা বুঝিয়ে দিতে হলো সুপার পাওয়ারের একজন স্থায়ী সদস্যের একজন রাশিয়া। ভারত হলো রাশিয়ার সবচেয়ে পরম বন্ধু। ভারতে বসে হাসিনা মোদিকে দিয়ে রাশিয়ার কে দিয়ে তারা একটা চিঠি বাইলেটারে লিখছে জাতিসংঘের মহাসচিবের কাছে যে ডক্টর ইউনূসকে যেন বক্তৃতা দিতে না দেওয়া হয় এবং ডক্টর ইউনূস বাংলাদেশের বৈধ সরকার না। এই যে তার একটা কনস্পিরেসি ষড়যন্ত্র, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। আমরা আমাদের যে অবস্থা এখন বিরাজমান হচ্ছে সেই অবস্থাতে আমাদের জন্য একটা দুর্ভাগ্য, আমরা নিজেরা কাদা চোরাচুরি করছি। এই কাদা চোরাচুরি থেকে বাইরে আসতে হবে আমাদের। এক, দুই হলো হিরো আলম নিয়ে যে কথাটা, সেটা জিন্না ভাই বলছেন, আমি আর বলবো না। তো আমার কাছে ব্যথিত হয়েছি যে আমাদের দেশের একজন বিখ্যাত মানুষ, আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান, কুষ্টিয়ার আদালতে যেভাবে তাকে হামলা করে তার মাথা ফাটিয়ে দিয়েছিল, সেটাও আমরা দেখছি জাতি হিসাবে। মাহবুবুল্লাহ স্যারের মতো লোক, বয়োবৃদ্ধ মানুষ, তাকে হামলা করে জামা কাপড় ছিঁড়ে নগ্ন করে দেওয়া হয়েছিল, সে দৃশ্য দেখার অভ্যাস আমাদের আছে। ব্যারিস্টার মইনুল হোসেনের মতো লোককে এট এ টাইম 500 মামলা দিয়ে বিভিন্ন কোর্টে আপনার হাজিরা দেওয়ার জন্য যে কোমরে দড়ি বেঁধে টানা হেঁচড়া করা হয়েছিল, সেটাও আমরা দেখছি। আবার একটা উদাহরণ দেখেন, তারই ছোট ভাই ইত্তেফাকের সম্পাদক আনোয়ার হোসেনকেও কিন্তু পুলিশ গ্রেপ্তার করেছিল, জিজ্ঞাসাবাদ করে তার শারীরিক অবস্থা ভালো না দেখে তাকে কিন্তু বাসায় পৌঁছে দিয়ে আসছে। এটাও কিন্তু এই দেশে একটা দৃষ্টান্ত আছে, আমরা এগুলি ভুলে দেওয়ার মতো না। আজকে যে কথাটা বলছেন উনি জেনারেল সাহেব আছেন, মেজর সাহেব আছেন, বেশার সব আসেন। ভারতের স্বাধীনতা নিয়ে আমাদের যে বাংলাদেশের 71 যুদ্ধ নিয়ে যে প্রশ্ন আমরা উত্থাপন করি, এখন এই মুহূর্তে ভারতের প্রতিরক্ষা ওয়েবসাইটে আপনারা ক্লিক করেন, দেখেন 16 ডিসেম্বরে 1971 কি আসে। তারা বলে পাকিস্তান হিন্দুস্তান যুদ্ধ, বিজয় কে হয়েছে? হিন্দুস্তান বিজয় অর্জন করেছে। আরেকটা জিনিস দেখেন, যারা বিজয় অর্জন করে, উনি সেনাবাহিনীর লোক, আমি বলি বিজয় অর্জন করে, যেরকম ফিল্ড মার্শাল আইব খান 65 যুদ্ধে জিতার পরে ফিল্ড মার্শাল হয়েছে। ভারত 71 সালে জেনারেল মানেক শাহকে তাদের সেনাপতন, তাকে ফিল্ড মার্শাল উপাধিতে ভূষিত করেছিল। বাংলাদেশের কাউন্টার পার্ট, আমরা যারা স্বাধীন হলাম, আমাদের সেনাবাহিনীর প্রধান ছিল এমএজি আতাউল করিম ওসমানী, উনি কিন্তু ফিল্ড মার্শাল হতে পারেন না। এখানে স্বাধীনতা প্রশ্নবিদ্ধ করে দিয়েছে। অনেক বড় বড় লোকেরা কথা বলে, শুনি শুধু আমরা। তাদের কাছে আমার প্রশ্নটা যে আমরা এখানে হেরে আর কত জিনিস ভাই নয় হচ্ছে। হ্যাঁ, আজকে আমাদের নেতা তারেক রহমান সাহেব, আমি সকল দলের কথা বলছি আপনাদের শুনে, আমরা যখন বিভাগীয় সম্মেলনগুলি করতেছিলাম তার আগে আমাদের সাথে 20 দলীয় জোট ছিল, সেই জোট আমরা ভেঙে দিছি। তারপরে যে আন্দোলনটা আমরা বাংলাদেশে করেছি সেটা হলো আমরা যুগপত আন্দোলন। তার মানে হলো বিএনপি, জামাতে ইসলাম, হেফাজতে ইসলাম, চরমনাই, মান্নাবাই, সাকিবাই বা অন্যান্য আরো 60টা দল আমরা ঐক্যমত্যে পৌঁছেছি। সেটা হলো রাষ্ট্র সংস্কারের 31 দফা, সেটা প্রণয়ন করা হয়েছিল। সেটা কিন্তু তারেক রহমানের একা সিদ্ধান্ত, বিএনপির একা সিদ্ধান্ত না। যে দলগুলির কথা আমি বলছি সরোয়ার ভাই, সকল দল বসে এটা নিয়ে বহুত কিছুই হয়েছে, আন্দোলন বারবার পিছিয়ে গেছে, মতানৈক্য হয়েছে। তারপরে কিন্তু আমরা এই 31 দফা রাষ্ট্র সংস্কারের এটা সকল দল স্বাক্ষর করে তারপরে আমরা যুগপৎ আন্দোলন শুরু করেছিলাম। বিভাগীয় সম্মেলনগুলি এবং অন্যান্য আমাদের বিভাগীয় সমাবেশ থেকে আরম্ভ করে 28 তারিখ পর্যন্ত আমাদের যুগপৎ আন্দোলন, এই 31 দফা সংস্কার। সেই সংস্কারের প্রথম কথাটা হলো কি, যে সেটা হলো যে আমরা একটা জাতীয় সরকার গঠন করব। জাতীয় সরকারটা কি?
সকল দল অংশগ্রহণ করলো, একটা দল হয়তো বা কোনো আসন জাতীয় সংসদে পেল না, তাকেও সরকারে আমরা নিয়ে আসবো, বঞ্চিত হবে না। এখন দানের শীষ বেশি ভোট পাইবো না পাল্লা মার্কা বেশি ভোট পাইবো না কুড়াল মার্কা বেশি ভোট পাবো, এটা দেখার কিছু না। এই 31 দফার সাথে তো আমরা একমত হয়ে 31 দফা ঘোষণা করা হয়েছে। কিভাবে প্রধানমন্ত্রী বারবার হতে পারবে, দুইবারের বেশি হতে পারবে? এখন তো নির্বাচন না আপা, নির্বাচনের বিষয়টা তো এখানে আমাদের রাষ্ট্র সংস্কারের জন্য যে 31 দফা প্রণয়ন করা হয়েছিল প্রতিটি বিভাগে, পুলিশ বিভাগ বলেন, সাংবিধানিক সংস্থাগুলি বলেন, যেমন নির্বাচন কমিশন, অন্যান্য যারা আছে, হ্যাঁ, সবকিছুতেই কিন্তু আমাদের 31 দফার মধ্যে। Is the caretaker government of Bangladesh and those associated with it now getting entangled? This situation stems from the resignation letter of Prime Minister Sheikh Hasina. Where is that resignation letter? Does it even have any basis? Despite the release of numerous documents, no media outlet has yet presented any image of Sheikh Hasina's resignation letter. There is no evidence of it in any official document. Sheikh Hasina has temporarily left the country, not as an act of resignation, but rather to control the situation and minimize bloodshed. She is currently in India, using a diplomatic passport granted by virtue of her position as Prime Minister. Some international media outlets have recently confirmed this information. Stay tuned with us to get more updates on this developing situation. দর্শক শ্রোতা, আপনারা আপডেটগুলো দেখতেই পারলেন। দর্শক, আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।